সেবার জন্য চাউল সহ অন্যান্য সেবা কাজ করার জন্য বিরাট অসুবিধায় পড়তে হবে, জনগণ সেবার থেকে বঞ্চিত হবে। এজন্য আমরা চাচ্ছি আমাদের পূর্বের সেই 5টি আসন ফিরিয়ে দেওয়া হোক, তারা যদি না হয়, প্রশাসন যদি এতে কোনো অসুবিধা বোধ করে তাহলে আসনের সঙ্গে দেবতার যোগ করে দিয়ে যোগাযোগ ভালো আছে, আর কালীগঞ্জের সঙ্গে শ্যামনগর যোগ করে দিয়ে ওই 4টি আসন পুরো বল রাখা হোক। এখন জনগণের মূল দাবি হলো শ্যামনগর, কালীগঞ্জ এবং আসনে দেবতা 4 এবং 3 এবং 4 এইভাবে সমন্বয় করে আমাদের আসনগুলিকে পুনর্বিন্যাস করা হোক। যদি তা না হয় 7 জেলার 21 থেকে 22 লক্ষ জনগণ ঐক্যমতে আগামীতে লক্ষাধিক জনগণ সাথে নিয়ে এর প্রতিবাদ মুখর হয়ে উঠতে পারে। আমরা নির্বাচন কমিশনকে জানাতে চাই, আপনারা অতি বিলম্বে, আপনারা জানেন অনেকে আপনারা আবার জনগণ এবং ভোটারের অজুহাত তুলতে পারেন। আমাদের জনমত আমাদের তালিকা আছে, বাংলাদেশে 50টি সিট আছে, 1 থেকে 2 লাখ লোকের সিট, আবার 80টা সিট আছে, 6 থেকে 7 লাখ লোক অধ্যুষিত। আমাদের এই দুটো জেলা কালীগঞ্জ শ্যামনগর যোগ করলে হয়তো 5.5 লাখের মতো হতে পারে, ওই তুলনায় কোনো অঞ্চলের অসুবিধা নয়। আবার গভর্নমেন্ট বলেছে যদি ভোটার সংখ্যা বেশি হয় 30% সমন্বয় করা যাবে। এই গভর্নমেন্টের নীতিমালার আলোকে শ্যামনগর কালীগঞ্জকে এক রেখে আসন দেবতাকে এক রেখে আমাদের এই আসন পুনর্বিন্যাস করা হোক, এটা আমরা জোর দাবি জানাচ্ছি। আগামী 25 তারিখে নির্বাচন কমিশনের সেখানে হিয়ারিং হবে, আমরা আবার আমাদের বক্তব্য উপস্থাপন করবো। যারা কমিশনে থাকবেন তাদের অনুরোধ করবো, আপনারা বৈষম্যের শিকারে পরিণত হবেন না। হাজার হাজার ছেলেরা যুবকেরা জনগণ রক্ত দিয়েছে বৈষম্যকে দূর করার জন্য। আপনার কি কারণে আমার সে বৈষম্যের শিকার করে আমাদেরকে এইভাবে জনগণকে তারা হেনস্থ করে তুলছে? আমরা মনে করবো সংশোধন না হলে এখনো ওই আওয়ামী প্রশাসনের তারা গরিব বস্তিরা ব্যক্তিরা বর্তমান প্রশাসনের ভিতরে থেকে এই কঠিন চাল ছেড়ে জনগণকে বিভ্রান্ত করছে, সরকারকে বিভ্রান্ত করছে। এর আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। তাই আমার আপনার সাংবাদিক বন্ধুদের বলবো, আপনারা এই কথাগুলিকে জাতীয় পত্রিকায় তুলে ধরবেন, জনগণের কাছে তুলে ধরবেন এবং সাতক্ষীরা ভাষীর যে দুঃখ দুর্দশা তুলে ধরবেন। পানবাসী এলাকা, কোস্টাল বেল্ট এলাকা, সুন্দরবন সমৃদ্ধ এলাকা উন্নয়ন তো হয় নাই। আমরা মধু থেকে, কলকাতা থেকে, দিল্লি থেকে কোটি কোটি টাকা সরকারকে দেয়, অত সাতক্ষীরা উন্নয়ন নাই। আগামীতে আমাদের এই লিমিটেশনকে সুন্দর পর্যায়ে জনগণের দাবি পরিণত করার আহ্বান জানিয়ে আবারও বলছি, শ্যামনগর এবং কালীগঞ্জ আসনে এবং এভাবে এক করে এই আমাদের সমৃদ্ধ ধারা পুনর্বিন্যাস করা হোক কিংবা 5টি আসনে ফিরে দেওয়া হোক, এই আহ্বান জানিয়ে আমরা সকলকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।